আজ আপনাদের সঙ্গে একটি খুব পরিচিত রেখার সাথে পরিচয় করাবো। আপনারা অনেকেই এই রেখা সম্পর্কে অনেক নাম শুনেছেন, যেটা রাহু রেখা বলা হয়। এই রাহু রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি কোটি টাকার মালিক হতে পারেন। আর সকলেরই জানা যে রাহু যাকে দেয় তাকে পিছনে ফিরে আর তাকাতে হয় না, আর রাহু যখন কেড়ে নেয় ভিখিরি করে দেয়। সেই রাহু রেখা আমি আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো, যে রাহু রেখায় আপনাকে কোটিপতি করে দিতে পারে। তাহলে হাতের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সবসময় বলি কমন তিনটে রেখা, সেই কমন তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি, তারপরে সেই রেখার সাথে পরিচয় করাবো যে রাহু রেখা আপনাকে কোটিপতি করে দিতে পারে। দেখুন, এটা হচ্ছে আয়ু রেখা, আর এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবেই থাকবে। সেই কারণে কমন আমি বলি। চারটে রেখা কমন প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার বলে, আমি বলি না, কারণ আমি সম্পূর্ণ আলাদা। যেরকম স্টোন নিয়েও অনেক বিরোধিতা আছে, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারদের হাতিয়ার স্টোন, আমি স্টোনকে খুব একটা মান্যতা দেই না। ঠিক সেরকম এই চারটে রেখা কমন সবাই বলে, আমি বলি না, কারণ আমি বহু জাতক এবং জাতিকার হাতে দেখেছি ভাগ্যরেখা থাকে না। অর্থাৎ এই মণিবদ্ধ থেকে শনি পর্বত যে রেখাটা যায় ওটা ভাগ্যরেখা, ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে থাকে না। সেটা কমন কি করে হয় না। কিন্তু এই তিনটে রেখা থাকবেই থাকবে। সেটা আপনার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, হয়তো এই দুটো রেখা একত্রে আছে। আপনি ভাবছেন যে এ মাথা থেকে এ মাথা একটা রেখা আছে, হৃদয় রেখা নেই। ওটা না, ওটা দুটো অ্যাডজাস্ট আছেই। বা হতে পারে খুব ছোট, এটা খুব ছোট হতে পারে, আয়ু রেখা খুব ছোট, কিন্তু থাকবে। হয়তো এরকম দেখতে না আপনার হাতের, কিন্তু থাকবে। কিন্তু ভাগ্যরেখা সম্পূর্ণ আলাদা। ভাগ্যরেখা সকলের হাতে থাকে না, এটা বহু প্রমাণ। তাই ভাগ্যরেখা আমি কমন বলি না, এই তিনটে রেখাই কমন বলি। এরপরে দেখুন, এই যে হাতের আকৃতি, এর মধ্যেই কিন্তু নখানা গ্রহ অবস্থান করছে। কোথায় কোন গ্রহ অবস্থান করছে একটু বলে দিই। ঠিক এই জায়গাটা, এটা তর্জনী আঙুল, এই তর্জনী আঙুলের নিচে থাকছে বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা, এর নিচে থাকছে শনি পর্বত, আর এটা হচ্ছে অনামিকা, অনামিকার নিচে থাকছে রবি পর্বত, আর কনিষ্ঠা, এর নিচে থাকছে বুধ পর্বত। আর ঠিক এই জায়গাটায় থাকছে মঙ্গলের স্থান, মঙ্গল, আর এটা থাকছে হচ্ছে চন্দ্র, আর ঠিক এই জায়গা থেকে এটা থাকছে শুক্র, আর এই জায়গাটা থাকছে রাহু। আমি রাহুটা মার্ক করি কারণ রাহুটা দিয়ে আমি বোঝাবো। ঠিক এই জায়গাটা থাকছে রাহু পর্বত, আর ব্যালেন্স যেটা মাঝে এটা থাকছে কেতু। তাহলে আমাদের হাতে কিন্তু কোথাও ফাঁকা নেই, টোটালটাই কিন্তু গ্রহের অবস্থান। এবার অনেকের হাতেই দেখা যায়, আমি বহু শুভরেখা নিয়ে আলোচনা করেছি, লটারি প্রাপ্তি, তারপর আপনার চাকরি, আপনার সম্পত্তি বৃদ্ধি, গাড়ি, সব কিন্তু হাতে আমাদের থাকে, প্রেম, সন্তান, কিন্তু সেই কোনো না কোনো গ্রহের উপরে থাকে। সেই গ্রহ যখন ডাউন থাকে তখন সেই রেখা কোনো রকম কাজ করে না। ঠিক এই যে হাতের মধ্যে আমি বোঝালাম প্রত্যেকটা জায়গায় গ্রহের অবস্থান, আমরা ঠিক ওই জায়গাটা বুঝতে পারি না। অনেকেই আমি যখন প্রোগ্রামটা করি বলতে পারেন যে আমার হাতে তো এই রেখা আছে, কিন্তু যেই জায়গায় রেখা আছে সেই গ্রহটা দেখুন তো আপনার ভালো আছে কিনা। সেটা আপনাকে ভালোভাবে জানতে গেলে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখাতে হবে হাতটা, তাকে দিয়ে দেখিয়ে দেখুন ওই গ্রহটা আপনার ভালো নেই, তাই শুভরেখা থাকা সত্ত্বেও আপনার কাজ হচ্ছে না। এবার আসুন, এই রাহু পর্বত থেকে আমি প্রতিনিয়ত আলোচনা করি, এবং যারা আমার কাছে আসেন তাদের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেয়, তাদেরকেও আমি বলি যে এই রাহু স্থান থেকে যে রেখাগুলো ছোট ছোট থাকে, ধরুন এই জায়গা থেকে এরকম রেখা আছে, এরকম রেখা আছে, সেটা খুব সূক্ষ্ম হতে পারে, আবার মোটা মোটাও হতে পারে। এই রেখাগুলোকে রাহু রেখা বলা হয়। এই রাহু রেখা থাকা মানেই আপনার সর্বকাজে বাধা তৈরি হবে, সমস্ত কাজ আপনার ডিলে হয়ে যাবে, এবং হতে হতে হবে না, স্বাস্থ্য আপনার খারাপ হবে। ঠিক এই আয়ু রেখাটা যেই যেই রেখা কাটবে, যেই যেই জায়গা থেকে, সেই বয়সে আপনার ফাড়াও থাকে, মৃত্যু ফাড়াও থাকে, ছোটোখাটো ফাড়াও থাকে। এটা যত মোটা হয় ফাড়া তত বড় হয়, এই রেখাগুলো যত সরু হয় ফাড়াটা তত লাইট হয়, তবে ফাড়া থাকবেই। তাহলে এই রেখাগুলো কি? অশুভ রেখা। তাহলে আমি কোন রাহু রেখার সাথে আজ পরিচয় করাবো, যে রাহু রেখা আপনার ভাগ্য বদলাতে পারে। আসুন সেই রেখার সাথেই পরিচয় করাই। দেখবেন
হয়তো আমি দেখানোর পরে বলবেন আমার হাতে এই রেখা আছে, অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। আজ না হয় কাল আপনি কোটি টাকার মালিক হবেনই হবেন। কারণ এই রাহুই একমাত্র গ্রহ, যদি আপনাকে ধনী করে কেউ আটকাতে পারে না, আপনাকে জিরো থেকে হিরো বানাবে। হয়তো আপনার মনে হচ্ছে আমার 50 টাকা রোজ ইনকাম আছে, আমি কোটিপতি কিভাবে হব? দেখুন, আপনি কিভাবে হবেন আপনার জানার বিষয় না। আপনার এই রেখা যদি থাকে, আপনি কোটি টাকার মালিক হবেন, আপনার ইনকাম 10 টাকা থাকুক, কোনো যায় আসে না। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যদি মনে করেন আমি পরিশ্রম করে ধনী হব, মানে আপনার শরীরকে খাটিয়ে ধনী হবেন, কোনোদিনই হতে পারবেন না। শরীর খাটিয়ে কখনো কেউ কোটিপতি হতে পারে না, ধনী হতে পারে না। আমি আজকে বললাম, কথাটা লিখে নিন। যেদিন থেকে আপনার ব্রেন পরিশ্রম করবে সেদিন থেকে আপনি কোটিপতি হবেন। অর্থাৎ ধরুন আপনি যে কোনো একটা কর্মের সঙ্গে জড়িত, সেই কর্মের আপনার প্রচুর দাম, এবং সেই কর্মের থেকে আপনি যদি হয়তো মাঝে মধ্যে কাজ থাকে না, কিন্তু আপনি করলে প্রচুর টাকা। ধরুন অসংখ্য কাজ আপনাকে দেওয়া হলো, আপনি করেই যাবেন, কাজ করেই যাবেন, ঘুমোতে পারবেন না, কত টাকা রোজগার করবেন? নিশ্চয়ই কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন না পরিশ্রম করে, আপনার অফুরন্ত কাজ দেওয়া সত্ত্বেও পারবেন না। কিন্তু আপনি একদিনে 1 কোটি টাকা ইনকামের লোক আছে, বহু লোক আছে, তারা ব্রেনকে পরিশ্রম করায়, শরীরকে না। তাই আপনার মাথায় ওই ভূত সরাতে হবে যে আমার ইনকাম তো 50 টাকা, আমি কি করে কোটিপতি হব? সেটা আপনার ভাবার বিষয় না। যদি এই রেখা থাকে আপনি কোটিপতি হবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। সেই কোন রেখা, এটাই তো আপনার এখন আমি দেখাবো বা জানাবো। দেখুন, এই রাহুর স্থান থেকে এই রেখাগুলো বেরোলে, ছোট ছোট রেখা বেরোলে, এগুলো হচ্ছে অশুভ রেখা। আর যখন এই রাহু স্থান থেকে একটা বড় রেখা চলে আসবে, সেটা হবে অশুভ নয়, সেটা শুভ রেখা। এই রেখাটা আপনাকে আমি কি বোঝালাম, এটা হচ্ছে শিরোরেখা। ঠিক এই জায়গা থেকে শিরোরেখার মতনই বড় হয়ে এই বুধ পর্বতে চলে আসবে, একদম সোজাসুজি বুধ পর্বত, এই যে বুধের নিচে চলে আসবে, অর্থাৎ এটা মঙ্গল। তাহলে রাহু এবং রাহু থেকে বেরিয়ে মঙ্গলের সোজাসুজি চলে আসবে, অর্থাৎ বুধের নিচে চলে আসবে। এরকম যদি আপনার হাতে একটা রেখা থাকে, জাস্ট এই একটা রেখা থাকবে, আর এই কোনো অসংখ্য অশুভ রেখা আপনার থাকবে না। অর্থাৎ আপনার রাহু ভালো থাকতে হবে, রাহু খুব সুন্দর থাকবে, রাহুর কোনো দশা থাকবে না, এবং রাহু কোনো রেখা থাকবে না। রাহু স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো রকম চামড়া কুচকানো থাকবে না, তাহলে রাহু ভালো। আর এই রাহু স্থান থেকে রেখা এসে সোজা এরকম যেরকম শিরোরেখা আসছে, ঠিক রাহু রেখাও সোজা আসবে, বুধের সোজাসুজি নিচে এসে শেষ হবে। এই রেখাটা যদি থাকে, আপনি কোটিপতি হবেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আপনার ভাগ্য বদলাবে। এটা হচ্ছে রাহুর ভাগ্য বদলানো রেখা, আপনার জিরো থেকে হিরো করার রেখা। আপনি ভিখারি থেকে কোটিপতি হবেন। দেখবেন বহু খবর এরকম পাওয়া যায়, ভিখারি কিন্তু সে কোটিপতি হয়ে গেছে। এই রেখা তার হাতে অবশ্যই আছে। এরকম বহু আছে, আপনি দেখবেন যে খুব গরিব, ঠিক প্রাক মতো 3 বেলা খেতে পারত না, সে এখন কোটি টাকার মালিক, তার হাতে এই রেখা আছে। রাহুই পারে আপনাকে জিরো থেকে হিরো করতে। তাই এই রাহু রেখা যদি এরকমভাবে আপনার এই জায়গায় চলে আসে, আপনি কিন্তু কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই, এগুলো প্রমাণিত। আর যদি এই রাহু রেখা ছোট 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 থাকে, আপনি সবচাইতে খারাপ পরিস্থিতির মধ্যে থাকবেন, আপনার সমস্ত কাজ ডিস্টার্ব হয়ে যাবে, সর্বকাজে বাধা হবে, স্বাস্থ্য খারাপ হবে, যেটা আমি সবসময় আপনাদের বলে বোঝানোর চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন এবং রেখাটাকে চিনে রেখেছেন। আপনার হাতে দেখুন এই রেখা আছে কিনা, যদি থাকে আমি বলবো ইমিডিয়েট আপনার রাহু প্রতিকার করুন। রাহু প্রতিকার করলে অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। আর যদি আপনার হাতে এই রেখা আছে, আপনি অলরেডি কোটিপতি, আপনার রাহু ভালো আছে, এটা মিলিয়ে দেখবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।